This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওয়াকফ পরিস্থিতিতে মুর্শিদাবাদ এখনো তপ্ত হয়ে রয়েছে। জায়গায় জায়গায় সেখান থেকে অশান্তির ছবি সামনে আসছে। আপনাদের জানি নাকি ধুলিয়ানে সেখানে প্রতিবাদের নামে শপিং মলে লুটপাট চালানো হচ্ছে। আর শুধু তাই নয়, বিক্ষোভ, সেখান থেকে একের পর এক গাড়ি ভাঙচুর এবং সুতির রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়েছে বাস, রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও। ওয়াকফ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ। জায়গায় জায়গায় প্রতিবাদের নামে চলছে তাণ্ডব। ঘর বাড়ি ভাঙচুর, দোকানে লুটপাট, গাড়িতে আগুন। শনিবারও তাণ্ডবের ছবি জেলা জুড়ে। শনিবার ধুলিয়ান বাজারের একটি শপিং মলে লুটপাট চালায় আন্দোলনকারীরা। বন্ধ থাকা একটি শপিং মলে শাটার ভেঙে ভিতরে ঢোকে একদল লোক। এরপর অবাধে চলে লুট। কিছুটা দূরের ধুলিয়ান মোড়েও তাণ্ডবের ছবি স্পষ্ট। শুক্রবার ডাকবাংলো ট্রাফিক গার্ডে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ট্রাফিক গার্ড লাগোয়া কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। শুক্রবারের অশান্তির পর থেকেই থমথমে সুতির সাজুর মোড়। রাস্তার ধারে তাণ্ডবের প্রমাণ হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে পোড়া বাস, অ্যাম্বুলেন্স, বাইকগুলি। জায়গায় জায়গায় বিএসএফ মোতায়েন করা হয়েছে। রাস্তায় নেমেছেন পুলিশের শীর্ষ কর্তারাও। এমপি এসেছিল, এমপিও পালিয়ে গেছে স্যার। এমপি টাইম পাইনি কি পাবলিকের আগে এমপিও আসতে পারেনি। এমপি এসেছিল, এমপি দূর থেকে পালিয়ে গেছে। এতটি গাড়ি দেখে পুলিশ যে প্রশাসন আছে, এরকম ঝামেলা ঝুট ঝামেলা, 20,000 মনে হয় লোক ছিল পাবলিক। এদিন নতুন করে অশান্তি ছড়ায় শামশেরগঞ্জ, ঘোষপাড়া, রতনপুর সহ বিভিন্ন জায়গায় একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। রতনপুরে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। মুর্শিদাবাদের অশান্ত এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি রয়েছে 163 ধারা। ক্যামেরায় অরিন্দ্রমের সঙ্গে পিয়ালি ও সোমার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।